এটা কি গো? ক্যাডলি ব্যাগ। আবার মনে হচ্ছে ও তো চুনা লাগিয়ে থাকে, একটু খয়েরটাও লাগিয়ে দিতে পারে বাবা। ওটার মধ্যে অল্প কটা ক্যান্ডি রয়েছে 150 টাকা। থাক থাক থাক। আরো যত অদ্ভুত অদ্ভুত জিনিস। নে তো চল 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 ভাই, দেখো দেখো খালি দেখো 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 কি হয়েছে বল। নে কি চাইটা কি? জল খাবি না তাহলে চাইছিস কেন? দেখো 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 আবার টি 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 টি। ও খেলা করবে এখন, হুট এখন পাপা খেলতে পারবে না, চল। চল নিচে যাবো, যাবি তুই সিম্বা? নিচে যাবি? চ চ চ চ পাপা নিচে যাবে, চল হুট চল চল। ওই দেখো যাবি না? চল আমি নিচে গেলাম, যাবি তো চল। দেখ ছাদটা কী অবস্থা, পাপার কত পাতা পড়েছে, আবার পাপাকে পরিষ্কার করতে হবে। তুমি কিচ্ছুই পারো না, পাপাকেই পড়তে হচ্ছে সব সময়। চলো না এখন খেলবো না, অফিসে যেতে হবে। চল 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 তাড়াতাড়ি চল, কি হাসার কিছু হয়নি, চল। বা শান্ত হয়ে বসো, তাহলে স্টিকি পাবে। না আমি শান্ত হয়ে বসতে বলেছি, আমাকে চুমু খেতে বলিনি। বসো, সিট। ওদের দাদা বসে আছে, বস আগে বস, তারপর স্টিকি দেবো। বস 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 তাড়াতাড়ি বস। হ্যাঁ ওখানে স্টিকি থাকে আমি জানি, বস ভালো বাচ্চাগুলোর মতো বসো বসো বসো। বতো 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 আগে বতো, আগে বতো 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 আগে বতো। কোথায় যাচ্ছ? সিট, গুড বয়। তুমিও সিট, বসে থাকো, দিচ্ছে বাবা স্টিকি। ওকে গুড গুড। গুড বয়, চলো খেলাম। বালুসে নিজে ঢুকিয়ে খাওয়ার কি দরকার, কেউ নেবে না। ঠিক আছে পাপা কেমন করতে গেল, ঠিক আছে ওকে, দুষ্ট করবে না, শান্ত হয়ে বসে বসে খাবে। গুড বয়গুলো মতো, ওকে ঠিক আছে খাও। টু পিপল মিলে কী করছে দেখো দেখো দেখো, খালি টু পিপল কী করছে। দিদিকে ঘুমাতে দিতে চাইছে না, বাহ। সিম্বা কাম, বসো বসো শান্ত হয়ে বসো তো, একটু বসো। দিদি রেগে যাবে, তারপর দুজনকে চড় মেরে দেবে, আমি জানি না, আমি কিচ্ছু করতে পারবো না। শান্ত হয়ে বসাটাই ভালো আমার মনে হচ্ছে। হ্যাঁ গুড বয়েসগুলোর মতো। টাইগার দিদি চড় খেতে না হলে চুপ করে বস, কাকে বলি দেখো। শান্ত হয়ে বসো, হ্যাঁ বাহ গুড বয় গুড বয়, শান্ত হয়ে বসে থাকো। দিদি রেগে যাবে কিন্তু, নইলে আমি জানি না, কিছু বলতে পারবো না, ঠিক আছে? দেখো একজনকে দেখো 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 খালি দেখো দেখো খালি, ব্যাগ কেটে ডগিটাকে দেখো খালি। হয়েছে শান্তি, বসে বস, শান্ত হয়ে বস তো, বস। কি হ্যাঁ শো গুড, দুজনে শুয়ে পড়েছে, ঠিক আছে এবার ঠিক আছে, ভালো ছেলেগুলোর মতো শুয়ে থাকো, দিদি গায়ে চর থাবড়া না খেতে হলে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, আমার সপ্তাহের শুরু, প্রথম দিন। এখন বাজে 10:25, পুরো রেডি, জামা প্যান্ট পরে টরে জ্যাকেট ফ্যাকেট পরে বেরোই অফিস। হাঁপিয়ে গেছি, সিঁড়িতে উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি, বডি ওয়েটটা বেড়ে গেছে। ঠিক আছে বেড়ে গেছে, কী করা কমাতে হবে, ভেবে লাভ নেই। তো আপাতত এখন বেরোই অফিস, এখন বাজে তো বললাম আজকে কাজ সেরকম কিছু আছে না, সেরকম কোনো কাজ নেই। তো এক্সপেক্টেড 9:30 বাইরে হয়ে যাবে, ওখানে 9টার সময় বেরিয়ে আমার জন্য কিছু জিনিসপত্র কেনার আছে, সেগুলো কিনবই, পান জর্দা চুপুরি এইসব ব্রেড ফ্রেড সব কেনার আছে, কিনবে। তারপর যখন বাইরে হবো এক্সপেক্টেড 9:30। যদি চৈতার বাড়ি যায় তাহলে চৈতার বাড়ি হয়ে ফিরবো, যদি চৈতার বাড়ি না যায় তাহলে আমি সোজা নিজের বাড়ি ফিরবো। তো লেটসি দেখা যাবে, ওটা আমি জানি না রাতে যাবে কিনা, কারণ কালকে তো মনে হয় কুট্টুসের এক্সাম আছে, তো প্রবাবলি যাবে, নট শিওর অ্যাবাউট দ্যাট। তো ওটা রাতেই জানতে পারবো। তো এগুলো ব্যাপার। আপাতত চলো তাহলে এগোই, কারণ টাইম হয়ে এসছে, ক্লক ইজ টিকিং, এটা আমি বলে তো মনে হয়।
চাপ নিয়ে লাভ নেই, আপাতত এগোই, তারপরেরটা তারপর দেখছি। চলো, ছাদের দরজা কি বন্ধ করে দেবো? পাপা পাপা মামিকে জিজ্ঞেস করে ছাদের দরজা বন্ধ করে দেয় বাবা। এটা কি গো? আবার মানুষ কিনে দিল। ও তো চুনা লাগিয়ে থাকে, একটু খয়ের টোনা লাগিয়ে দিতে পারে বাবা। ওটার মধ্যে অল্প কটা ক্যান্ডি রয়েছে 150 করে। থাক থাক থাক। আরো যত অদ্ভুত অদ্ভুত জিনিস। এখন বাজে 10:55, মিনিট 30 বা 40 মিনিট আগে বাইরে ঢুকলাম। এটাও কিনেছে, ট্রেনে করে গেছিলো একটা বেবির রাইস সেরিমনিতে, সেই ট্রেনে এটা দেখতে পেয়েছে, সেটা আমাকে মামি কিনে দিয়েছে। শুধুমাত্র ব্যাগটার জন্য কিনেছে, ক্যান্ডিগুলো পাপাকে খাইয়ে দিচ্ছ, ঠিক কি না? এই তো পরে খাবো। আচ্ছা এই ব্যাগটা, এইটা ওকে ওকে, ঠিক আছে ওকে। তো যাও, তো যখন বেরোলাম তখন বাড়ি 9টা 10-15 মতো, বুঝিয়া টুকটাক ওই জিনিসপত্র কেনা যেন সকালবেলা বলছিলাম না, ব্রেড কিনতে হবে, কেক কিনতে হবে, পান কিনতে হবে, জর্দা শুকনো কিছু কেনার আছে, ওগুলো কিনে টিনে যখন ফিরলাম তখন বেজে গেছে প্রায় 9:30 কাছাকাছি, 9:35 around। তো পিঙ্কি তখন ফোন করলো যে ও আসছে, ক্যান্টনমেন্ট ছেড়ে দিয়েছে ট্রেন, একটু পিক করে নিতে যদি রিক্সা না থাকে। হ্যাঁ ঠিক আছে, আমি তো বাড়ি ঢুকিনি, কিন্তু আমার সঙ্গে না জিনিসপত্র ছিল, তো সেগুলো প্রথমে আগে বাড়িতে রাখলাম। এবার আমি তো বাড়িতে ঢুকলে সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো চলে আসে, মানে আমাদের পাড়ার কুকুরগুলো, ওদের জন্য বিস্কুট কিনে নিয়ে এসেছিলাম, তো ওদের দিয়ে টিয়ে তারপর আমি গেলাম আনতে, ওদের নিয়ে টিয়ে তারপরে এলাম, একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চা খাচ্ছি এখন। হ্যাঁ তোমার কাপে চা খাচ্ছি। হ্যাপি হ্যাপি না? ওকে, তো এই হলো ব্যাপার। এইদিকে নিচে রাখো, ভালো হয়েছে, তুই খাবি না দাদাই তো খেয়ে নেবে, ঠিক করেছো টাইগার, অসভ্য ছেলে। দেখো একটু চাটা খেয়ে নি, তারপর যাবো ডিনার করতে। 1:15 রাত, 1:15। যাই হোক, মোটামুটি আমার যা কাজ থাকে আর কি ফুল কমপ্লিট। এবার আমি যাবো ডিনার করতে, আর আজকে শুধু আমার একারই ডিনার করার ছিল, টাইগার সিম্বা আমার। টাইগার সিম্বা রুটি খেয়েছে, আমিও রুটি খাবো দেখাচ্ছি। আর পিঙ্কি আর কুট্টুসের ছিল নেমন্তন্ন, আমারও তো ছিল বেসিক্যালি, মানে আমার এক সাবস্ক্রাইবার, মানে আমি ফেমাস সাইকুটুকা, আর পিঙ্কির অফিস কলিগ, ওর বেবির আজকে রাইস সেরিমনি ছিল, মানে অন্নপ্রাশন ছিল, পরিষ্কার বাংলা মুখে ভাত ছিল। তো আমাদের সবার নেমন্তন্ন ছিল, বাট আমার তো অফিসে যা শিডিউল তোমরা জানো, কখন বাড়ি ফিরে নিজেই বুঝতে পারি না, খালি কখন যাই এটা আমি জানতে পারি, বাট কখন ফিরবো সেটা সকালবেলা জানতে পারি না। তো মানে বেরোনোর সময় জানতে পারি না, সারাদিনও বুঝতে পারি না, একমাত্র রাতে বেরোনোর সময় বুঝতে পারি, এই বেরোচ্ছি এবার। তো যাই হোক, তো আমার পক্ষে যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি, তো এই জন্য আমার জন্য শুধু ডিনার রুটি, আর রুটির সঙ্গে কিছু একটা আছে, গিয়ে দেখছি কী আছে। আর ওরা তো ঘুমিয়ে পড়েছে, এবার আমি যাই খেতে। তো চলো তার আগে একবার দেখে নিই খাওয়ারে আজকেটা কি। চল, খাবারে যেরকম বললাম আর কি, রুটি, রুটি সঙ্গে এগ কারি, ইয়েস, হাঁসের ডিমের কারি। তো এই হলো ব্যাপার, না 4টে খেতে পারবো না, সরি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এর মধ্যে 1টা বা 2টো খাবো, বাকিগুলো রেখে দেবো, 4টে খাওয়া সম্ভব নয়, মানুষ ভাই। তো আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ, যারা এতদিন আমাকে সাপোর্ট করে এসছো, আমার 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, থ্যাংক ইউ টু, মানে থ্যাংকস টু অল অফ ইউ। মানে মাঝে মাঝে এত এক্সাইটেড হয়ে না, ইংলিশটা ভুলে যাই, মানে কীভাবে এক্সপ্রেস করা উচিত। থ্যাংকস টু ইউ ফ্রম দ্য ডেপথ অফ মাই হার্ট। এই আর কি একটা থ্যাংকস গিভিং পোস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো, বেসিক্যালি সময় হয়ে উঠছে না ওটা বানানোর মতো,
তো একটা থ্যাংকস গিভিং পোস্ট আমি নিশ্চয়ই দেবো। তো যাই হোক, আবার মনের গভীর থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ আমার 1000 সাবস্ক্রাইবার পুরো করে দেওয়ার জন্য, এবং ওয়াচ টাইমও নিয়ারলি কমপ্লিটেড। তো এগুলো ব্যাপার। চলো আবার দেখা হচ্ছে কালকে। প্রতিদিন যেরকম দেখা হয় কালকেও সেরকমভাবেই দেখা হবে। হয়তো ব্লগের সাইজ ছোটো হয়, বড়ো হয়, কখনো কখনো, বুঝতে পারো তো, মানে যখন যেরকম সম্ভব হয় না সব কিছু ক্যামেরায় দেখানো সম্ভব হয় না, আবার বেশি কিছু দেখানোও সম্ভব হয় না। তো ফলে এক একদিন এক এক রকম হয়, কিন্তু তার মানে এই না যে ব্লগ আসবে না, ব্লগ আসবে। তোমরা ভালো লাগছে, তোমাদের আমাকে সাপোর্ট করছো, আমাদের সাপোর্ট করছো, আমাদের সবাইকে সাপোর্ট করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এরকমভাবেই আমাদের সঙ্গে থেকো। আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণের জন্য গুড নাইট। Good morning, guys. Welcome back to a new day with a new vlog.